চোরের মায়ের বড় গলা, এটা বাংলা একটা কথায় আছে। ঠিক সেই রকম আমাদের মাননীয়া বিধায়িকা রত্না দেবনাথ কাকিমা আওয়াজ তুলেছে, ব্যক্তিগত আক্রমণ করলেই নাকি তার ঠিকানাটাই বদলে দেবে। উনি চুরি করবেন, কিচ্ছু বলা চলবে না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে নবান্ন থেকে হিড়ির করে নামিয়ে নর্দমায় ফেলে মারবেন, আপনি কিছু বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না। কারণ ওনারা ক্ষমতায় এসেছে। ওনার হাজবেন্ড মন্দিরে গিয়ে হাত পেতে পয়সা চাইবে, প্রণামী বক্সটাকে হাতাতে থাকবে, প্রণামী বক্সের কত টাকা আছে আমাকে দাও, কিচ্ছু বলা চলবে না। কারণ উনি কিন্তু ঠিকানা বদলে দেবেন। বলি কি কাকিমা, আপনি মোটামুটি কতজনের ঠিকানা বদলাতে পারবেন? দেখুন, একটা দিন আসবে আপনার ঠিকানাটাই বদলে যাবে। জনগণ যার রায়েতে আপনি আজকে বিধায়িকা হয়েছেন, যারা আপনাকে ভোট দিয়েছেন, তারাই দেখবেন আপনার পাশে আর থাকবে না। অহংকার মানুষের পতনের কারণ, বুঝেছেন? দেখতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের কি অবস্থা হয়েছে? তৃণমূল কংগ্রেসের ম্যাক্সিমাম নেতারা কলার উঁচু করে গলায় পাউডার দিয়ে শোনাচ্ছেন দিয়ে আমি নেতা, আমার ওপরে কেউ নেই, আমি যা বলো তাই হবে। আজকে হয়ে গেছে, মানুষ কিন্তু জবাব দিয়েছে, ফিনিশড হয়ে গেছে। নতুন করে এই বয়সে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলটাকে তৈরি করতে হচ্ছে। এটা ভাববার ছিল না, মানুষের ধারণাই ছিল না যে এরকম হতে পারে। সে ভোট চুরি করেই হোক, যেই করে হোক, আপনারা তো জিতেছেন, এটা তো মানতেই হবে, তাই না? তো বিষয়টা সেটা না। আপনি যেভাবে হুঙ্কার দিচ্ছেন, এটা দেবেন না। কারণ আপনার মেয়ের এই নির্মম হত্যাকাণ্ডের ছোট্ট হলো একটা অংশ আমরা ছিলাম, প্রতিবাদ করেছিলাম। ছোট্ট কন্ট্রিবিউশন, খুব বেশি না, ছোট্ট। অফিস থেকে ফিরে রাতের বেলায় ধর্মতলায়, কলেজ স্ট্রিটে, যেখানে যেখানে আন্দোলন হতো, নাগের বাজার, আপনার স্মৃতির মোড়, যখন যেখানে হয়েছে আমরা কিন্তু গিয়েছি। আমরা ন্যায়ের বিচার চেয়েছিলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আমাদের মুখে সেরেটে মারেননি, বলেননি যে প্রতিবাদ করলেই কিন্তু অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেবো, বলেননি। আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দলটা করি, আর কাউকে না। উনি যতদিন আছেন ততদিন অবধি আমরা তৃণমূল কংগ্রেসই করব, কোনো শক্তি আমাদেরকে সরাতে পারবে না। দলটা করি মানে দলটাকে ভালোবাসি। অবশ্যই আমি পার্টি করি না, কোনো রাজনৈতিক দলই আমার অপছন্দের, কিন্তু ব্যক্তিগত কিছু মানুষকে আমি ভালোবাসি। সেই জায়গা থেকে বলছি কাকিমা, এইটা বলবেন না। মমতা মমতা করে যেটা বলবেন না, সম্মান দিতে শিখুন। আসলে কি জানেন তো, আপনাদের ম্যাক্সিমাম আনএডুকেটেড, ম্যাক্সিমাম। সেই জন্য আপনারা নাম ধরে ডেকে ফেলেন। আমাদেরকে দেখেছেন কখনো? আমরা সবসময় মাননীয় মাননীয়া দিয়ে সম্বোধন করে তারপরে কথাটা বলি, ম্যাক্সিমাম সমান। কিন্তু আপনি কে? 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। আর কতবারের সংসদ নতুন করে বলার কিছু নেই। আর আপনারা ক্ষমতায় এসেছেন সবে 2 মাস, এখনো কমপ্লিট হয়নি, এখনো 2 দিন বাকি আছে। কি রাজ শুরু করেছেন, সত্যি জনগণ বুঝিয়ে দেবে। আর আপনি যেটা বলছেন না যে ঠিকানা পাল্টে দেব, দেখি কেমন আপনি ঠিকানা পাল্টাতে পারেন। প্রমাণ ছাড়া তো কেউ কথা বলে না, তাহলে আপনাকে অনেকের ঠিকানা পাল্টাতে হবে। হুমকি দেবেন না কাকিমা। আপনারা কেউ গুন্ডা নন, কিন্তু অ্যান্টি সোশ্যাল নন। আপনারা সমাজসেবী, মাথায় রাখবেন। মানুষের সেবা করার জন্য আপনারা আছেন, ভোটে ওই জন্য আপনাকে জেতানো হয়েছে। গুন্ডাগার্দি করার জন্য আপনাকে জেতায়নি কেউ, মাথায় রাখবেন। শুধু আপনাকে বলে না, প্রত্যেকটা বিধায়িকাকে জেতানো হয়েছে মানুষের সেবার জন্য। মানুষ বলেছে যে, মানুষ ভেবেছে এরা এলে আমাদের উপকার হবে, আমাদের ভালো হবে, তার জন্য কিন্তু মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। ভাববেন না ভোটটা পাওয়ার পরে আপনি তাদেরকে কলা দেখিয়ে দিয়ে চলে যাবেন।
খবরদার না কাকিমা, খুব সাবধান। আপনার যদি বলার হয় আপনি সবাইকে বলুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে ক্ষমতায় এলেই অভয়ের বিচার হয়ে যাবে। উনি অবশ্য আরও অনেক কিছুই বলেছিলেন, গ্যাসের দাম 450 না 400 করে দেবে, আর পেট্রোলের শেষ নেবো না, আর ডিজেলের শেষ নেবো না, আর ইলেকট্রিক বিল 2 টাকা, বা হরেক মাল 6 টাকা, অনেক কিছু বলেছেন ফ্যাপা ফ্যাপা করে। কিন্তু উনি কথা রাখেননি, উনি কথা রাখেননি। ওনাকে তো কই আপনি কিছু বলছেন না। এবারে ধরুন আপনি এখন মন্দিরের ক্যাশ বাক্সের ওপরে আপনার হাজব্যান্ডের হাত গেছে, সেটা যখনই আমরা বলছি সেটা পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে, আপনার গায়ে লেগে যাচ্ছে। তো আপনারা বলতে পারেন, আমরা বলতে পারি না, তাই তো? আপনি নোংরা ভাষায় কথা বলতে পারেন, আমি বলতে পারবো না, তাই তো? এইটা হবে না। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, জেনে রাখুন এটা। আপনারা তো জানা নেই, আপনি সংবিধানটাও ভালোভাবে জানেন না। আমি একদম সঠিকভাবে বললাম আপনাকে, পড়াশোনা করুন একটুখানি। তারপরে বড় বড় যত আওয়াজ আছে আপনার, আপনি দেবেন, নিশ্চয়ই দেবেন। আপনি আঘাত পেয়েছেন, আপনি আঘাত পেয়েছেন, আপনি বলতেই পারেন। আপনার প্রতি মানুষের একটা সহানুভূতি ছিল, আজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক টাকা অফার করেছিল। আপনি কি এখানে বিনা পয়সায় কাজ করছেন, নাকি এর থেকেও বেশি টাকা পেয়েছেন বলে লাভ দিয়েছেন? কোনটা? আপনি কি মাইনে ছাড়া কাজ করছেন এখানে? মাইনে নেবেন না? আপনি খালি মানুষকে বলেছেন যে যখন ভোট, যে আমার মেয়ের বিচারের জন্য আমি আজকে এই পথে নেমেছি, রাজনীতি করতে এসেছি। তাহলে পয়সা নিচ্ছেন কেন? বিনা পয়সায় কাজ করুন না কাকিমা, ওই পয়সাটা গরিবদের মধ্যে বিলিয়ে দিন। পানিহাটিতে যত দুঃস্থ যারা আছে, যারা খেতে পায় না, গরিব আছে, তাদের মধ্যে বিলিয়ে দিন না পুরো টাকাটাই। আপনার তো টাকা লাগবে না। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কি টাকা অফার করেছিল আপনি বলছিলেন, প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ থাকবে না আপনার কাছে, সেটার প্রমাণ নেই। আপনি একটা কাজ করুন কাকিমা, খারাপভাবে নেবেন না। আপনি ইয়ে করুন, ওই টাকা পয়সা তোলাতুলি করার কোনো দরকার নেই। মন্দির ফন্দির ছেড়ে দিন, আর মাইনেটা সব মধ্যে বিলিয়ে দিন। কি হবে? আপনি যখন টাকা কেউ অফার করলে নেন না, তার মানে আপনার টাকার প্রয়োজন নেই, নাকি বেশি টাকার প্রয়োজন ছিল, কম টাকা অফার হয়ে গেছিলো, সেটা একটা ভিডিও করে জানাবেন। ও, আপনার তো লিখে লিখে পড়া অভ্যেস, সব এরকম লিখে 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 বলতে থাকেন। মন থেকে বা মনে রাখার ক্ষমতাটা একটু কমেছে বোধহয় আগের থেকে আপনার, তাই না? আমরা দেখে কিছু বলি না, আমাদের হৃদয়ে যা কথা বলে তাই বলি। আর কখনোই আপনাকে কটাক্ষ করার মতন মানসিকতা আমার নেই। কেন করব? আপনাকে আমি চিনি না, জানি না। খালি ছোট্ট বোনটার জন্য মনে একটা জায়গা রেখেছিলাম, যে মন কেঁদেছিল যে সমাজের জন্য আমাদের কিছু করা দরকার, এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্যই প্রতিবাদে নেমেছিলাম। রাতের পর রাত পুলিশের লাঠির বাড়ি সবই খেয়েছি সেই সময়, কিন্তু তারপরেও দাঁড়িয়েছিলাম। কিন্তু হঠাৎ করে কিরকম যেন একটা ঘুরে গেল বিষয়টা। আপনি বিজেপিতে চলে এলেন, আপনি জিতে গেলেন, বিধায়িকা হয়ে গেলেন, আপনি মন্দিরে আপনার হাজব্যান্ড যাচ্ছে টাকা তুলতে। হ্যাঁ, মানে কিরকম আপনি হুমকি দিচ্ছেন মানুষকে। গুন্ডাগির্দি করবেন না, গুন্ডামি কেন করছেন আপনারা? ভদ্রভাবে ভালোভাবে থাকুন না কাকিমা। আমরা সবাই আপনার ছেলের মতন, যারা সন্তান তুল্য, তাদেরকে এইভাবে আক্রমণ করবেন না। তারাই আপনার ভবিষ্যৎ, এই যুব সমাজই আপনার পাশে থাকবে, আর কেউ থাকবে না কাকিমা। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। ভালো থাকবেন, আর নমস্কার। ভুল কিছু করে থাকলে ক্ষমা করবেন। এটা কোনো রাজনৈতিক জায়গা থেকে এই ভিডিওটা আমি করিনি, আমি জাস্ট কাকিমার একটা ভিডিও দেখলাম, তাতে আমার খারাপ লাগলো কথাগুলো শুনে, তার জন্য করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন।